হায়াকুজো জন্মগ্রহণ করেন 724 খ্রিস্টাব্দে। তিনি পাইচেং নামেও সুপরিচিত। বাল্যকালে হায়াকুজোকে তার মা এক মঠে নিয়ে যায়। সেখানে প্রবেশ করে বুদ্ধের মূর্তির সামনে মাথা নত করে শ্রদ্ধা জানানোর পর বালক হায়াকুজো তার মাকে বুদ্ধের মূর্তির দিকে ইশারা করে জিজ্ঞাসা করেন, এটা কি মা? এটা হলো বুদ্ধের মূর্তি, কিন্তু সে তো দেখতে একেবারে মানুষের মতো। তাহলে আমিও একদিন বুদ্ধে পরিণত হব। বুদ্ধ যদি সাধারণ মানুষ হয়ে আলোকপ্রাপ্তি লাভ করতে পারেন, তাহলে একদিন হায়াকুজো আলোকপ্রাপ্তি লাভ করবে। এই দৃঢ় প্রতিজ্ঞা ওই ঘটনার পর থেকে তার মাঝে জন্ম লাভ করে। এরপর 20 বছর বয়সে পদার্পণ করার পর হায়াকুজো সন্ন্যাস ব্রত ধারণ করেন। তিনি ওয়ে চৌতে অবস্থিত এক আশ্রমে সন্ন্যাসী হিসেবে যোগ দেন। সেখানে তিনি তার প্রথম গুরু তাও চি এর সান্নিধ্য লাভ করেন। তিনি হায়াকুজোর প্রথম সন্ন্যাস নাম হুই হাই তথা প্রজ্ঞার সাগর নির্ধারণ করে দেন। পরবর্তীতে তিনি যখন বিখ্যাত জেন গুরু মা তাজুর বিষয়ে জানতে পারেন, তখন তিনি তার গুরু তাওচি এর আশ্রম ছেড়ে মা তাজুর কাছে চলে আসেন। হায়াকুজো অবশেষে মা তাজুর সান্নিধ্য লাভের জন্য চিয়াংসিতে পৌঁছান এবং তার সাথে সাক্ষাৎকালে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলে মা তাজু তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথা থেকে এসেছ? ওয়ে চুতে অবস্থিত বিশাল মেঘ আশ্রম থেকে। তাহলে তুমি এই জায়গায় কি পাওয়ার জন্য এসেছ? আমি এখানে বুদ্ধের প্রজ্ঞা লাভ করার জন্য এসেছি। নিজের ঘরে থাকা সম্পদ না খুঁজে তুমি আপন ঘর ছেড়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বড্ড দূরে চলে গিয়েছ। কিসের জন্য তুমি এখানে এসেছ? আমার এখানে কিছুই নেই। তুমি কোন বুদ্ধ প্রজ্ঞা লাভের কথা বলছ? আমাকে কি আপনি দয়া করে বলবেন, আমার নিজের ঘরে থাকা কোন সম্পদের কথা আপনি বলছেন? যেখান থেকে এই প্রশ্ন আসছে সেটাই হলো তোমার ঐশ্বর্যশালী ঘর। তোমার যা যা প্রয়োজন এর মাঝে তার সব কিছুই আছে। এখানে কোনো কিছুরই অভাব নেই। এটা সবসময় তোমার জন্য মুক্ত হয়ে আছে। কেন তাহলে তুমি শুধু শুধু নিজের বাইরে গিয়ে জিনিস খোঁজার বৃথা চেষ্টা চালাচ্ছ? মা তাজুর সাথে এহেন কথোপকথনে হায়াকুজোর মাঝে সাথে সাথে ব্যাপকভাবে এক প্রজ্ঞার ঢেউ খেলে গেল। তিনি তার আপন সত্তা সম্পর্কে মুহূর্তে জাগ্রত হয়ে উঠলেন। তিনি এই হঠাৎ বোধ প্রাপ্তির আনন্দে কৃতজ্ঞ চিত্তে নত হয়ে মা তাজুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তারপর তিনি মা তাজুর সান্নিধ্যে পরবর্তী 6 বছর অতিবাহিত করেন। হায়াকুজোর মৃত্যুর ব্যাপারে তেমন কিছু জানা যায় না, তবে তিনি 814 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 90 বছর পর্যন্ত জীবিত ছিলেন। ধ্যান সাধনা ও আধ্যাত্মে হায়াকুজোর অবদান এবং প্রজ্ঞা। জেন আধ্যাত্মিক ধারায় হায়াকুজোর 2টি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যথা 1 হঠাৎ আলোকপ্রাপ্তি ও 2 সুশৃঙ্খল ও কর্মমুখরভাবে আশ্রম পরিচালনা করার মাধ্যমে এক দলবদ্ধ শক্তিক্ষেত্র তৈরি করা। হঠাৎ আলোকপ্রাপ্তি। আলোকপ্রাপ্তির ব্যাপারটি পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে অগ্রসর হয় ও ব্যক্তি এক পর্যায়ে ধারাবাহিক প্রক্রিয়া অনুসারে তা লাভ করে। কিন্তু হায়াকুজো এই চিন্তাধারা থেকে ভিন্ন কিছু আমাদেরকে বলেন। তার মতে আলোকপ্রাপ্তি হঠাৎ করে ঘটে। হঠাৎ করে যেমন বিজলি চমকে ওঠে, আলোকপ্রাপ্তিও সেরকম হঠাৎ করে সংঘটিত হয়। তবে এই হঠাৎ করে সংঘটিত হবার পূর্বে এর জন্য যে ধ্যান সাধনা তা ক্রমাগত করে যেতে হয়। আলোকপ্রাপ্তির পূর্বে ধারাবাহিকভাবে যথাসাধ্যভাবে অনুসন্ধান করে যেতে হয়। কিন্তু এটি যখন ঘটে তখন এটি ধারাবাহিক প্রক্রিয়া মেনে ঘটে না। এটি সহসা বিদ্যুৎ চমকের মতো হঠাৎ করে ঘটে। তাই আলোকপ্রাপ্তির পুরো ব্যাপারটিকে একই সাথে পর্যায়ক্রমিক ও হঠাৎ দুটোই বলা যায়। এ কারণে জেন ধারায়
দীর্ঘ অনুশীলনের পাশাপাশি হঠাৎ আলোকপ্রাপ্তির ব্যাপারও রয়েছে, যেখানে কোনো বিশেষ আওয়াজ, দৃশ্য বা কথার মাধ্যমে ব্যক্তির চরম প্রজ্ঞালাভ ঘটে যায়। কর্মমুখর আশ্রম ব্যবস্থা ও দলবদ্ধ শক্তিক্ষেত্র। হায়াকুজোর পূর্বে জেন আশ্রমে সবাই জড়ো হতো এবং যার যার মতো ধ্যান করত। তেমন কোনো শৃঙ্খলা ছিল না। কিন্তু হায়াকুজো জেন আশ্রমের ব্যাপারগুলোকে সুশৃঙ্খল করে তোলেন, যেখানে সবাই প্রতিদিন কাজ করার পাশাপাশি একসাথে ধ্যান চর্চাতেও সামিল হয়। সকলে মিলে এক শক্তিশালী ক্ষেত্র তৈরি করে, সেরকম একটা পরিবেশ আশ্রমে যাতে সৃষ্টি হয়, এতে তার অবদান অপরিসীম। হায়াকুজোই সর্বপ্রথম জেন আশ্রমের এই শৃঙ্খলাগুলো প্রবর্তন করেন, যা হায়াকুজোর পরিষ্কার নীতি তথা হায়াকুজোস ক্লিন রুল নামে পরিচিত। তার এই আশ্রম পরিচালনার শিক্ষা পরবর্তীতে ডোজেন জেনজি নামের আরেক বিখ্যাত জেন গুরুর দ্বারা গৃহীত হয়। তার এই নিয়ম শৃঙ্খলাযুক্ত নীতি এখনকার প্রায় প্রতিটি আশ্রমে অনুসরণ করা হয়। সকলে একসাথে ধ্যান চর্চায় সম্মিলিত হয় এবং আশ্রমের বিভিন্ন কর্ম সম্পাদনও করে। এভাবে কাজ ও ধ্যান সমান্তরালভাবে পরিচালিত হয়। এই বিষয় নিয়ে হায়াকুজোর একটি বিখ্যাত উক্তিও রয়েছে, যথা, একদিন কাজ না করা মানে একদিন না খেয়ে থাকা। হায়াকুজো কঠোর পরিশ্রমী ব্যক্তি ছিলেন। তিনি তার জীবনের এমন কোনো দিন পার করেননি যেদিন তিনি কাজ না করে থেকেছেন। কথিত আছে যে হায়াকুজো বৃদ্ধ হয়ে যাবার পরও কাজ থেকে বিন্দুমাত্র অবসর গ্রহণ করেননি। এই দেখে তার আশ্রমের সন্ন্যাসীদের প্রচণ্ড মায়া হলো। তাই তারা একদিন তাদের গুরুর মাঠে কাজ করার সকল যন্ত্রপাতি লুকিয়ে ফেলল। কাজ করার যন্ত্র না পেয়ে তিনি বললেন, আমার সকল নীতি ভেস্তে দিয়ে দিলে তোমরা, কেন আমার হয়ে অন্যরা কাজ করতে যাবে? এরপর তিনি এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। তিনি তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তারপর অনেকক্ষণ পর সন্ন্যাসীরা খেয়াল করলো যে তাদের গুরু কিছুই খাচ্ছেন না। আর ঠিক তখনই হায়াকুজো তার এই বিখ্যাত উক্তিটি উচ্চারণ করেন, একদিন কাজ না করা মানে একদিন না খেয়ে থাকা। তার এই কাজের প্রতি নিষ্ঠা ও ধ্যানমগ্নতা, এই ব্যাপারটি আজও বিভিন্ন জেন স্কুলে অনুশীলন ও মান্য করা হয়। হায়াকুজো হলেন এমন ব্যক্তি যিনি ধ্যানের সাথে কাজের সংমিশ্রণ ঘটিয়েছেন। ধ্যান করা মানে এই না যে সারাদিন আমি কোনো কাজ না করে বসে থাকব। কাজ ও ধ্যানের যখন সমন্বয় ঘটে তখনই এর সুবাস চারদিকে প্রতিফলিত হয়। এছাড়া চা পানের মতো সামান্য জিনিসও ধ্যান হতে পারে। হায়াকুজো এবং বৌদ্ধ পণ্ডিতের কথোপকথন। 1. ইউয়ান নামক এক বৌদ্ধ পণ্ডিত হায়াকুজোর সাথে এক সাক্ষাতে জিজ্ঞাসা করলেন, গুরুজি, আপনি কি তাও অনুশীলন করবার সময় কোনো প্রচেষ্টা করেন কি না? জবাবে হায়াকুজো বললেন, হ্যাঁ, আমি করি। যখন আমার ক্ষুধা লাগে তখন আমি খাই, যখন আমি ক্লান্ত বোধ করি তখন আমি ঘুমাই। ইউয়ান ফের জিজ্ঞাসা করলেন, আপনার এই প্রচেষ্টা কি সকলেই করতে পারবে গুরুজি? গুরু জবাবে বললেন, তারা পারবে, কিন্তু আমার মতো করে নয়। যখন তারা খায় তখন তারা হাজারটা জিনিস নিয়ে ভাবে, এবং যখন তারা ঘুমাতে যায় তখন তারা হাজার হাজার দুনিয়ার ঝামেলা নিয়ে দুশ্চিন্তা করে। এটাই হলো তাদের আর আমার মধ্যকার পার্থক্য। এই কথা শুনে বৌদ্ধ পণ্ডিত ইউয়ান একেবারে চুপ হয়ে গেলেন। এই ঘটনাটি অতি তাৎপর্যবাহী। অপর দিক দিয়ে একজন আলোকপ্রাপ্ত ব্যক্তি ও সাধারণ মানুষের মাঝে কোনো পার্থক্য নেই। যদিও পার্থক্য তুলনায় সব মনেরই কারসাজি, তবুও ব্যবহারিক বিচারে যদি পার্থক্য করতেই হয় তাহলে দেখা যাবে আলোকপ্রাপ্ত ব্যক্তি ও সাধারণ ব্যক্তির মাঝে অন্তর্গত জীবন ধারণে ব্যাপক পার্থক্য রয়েছে। একজন আলোকপ্রাপ্ত ব্যক্তি যখন খায় তখন সে কেবলই খায়, অন্য কোনো বিষয়ে তার ভিতরে চিন্তার স্রোত যাওয়া আসা করে না। অপরদিকে সাধারণ ব্যক্তি কেবল খায় না, সে তার মাঝে চলমান হওয়া হাজারটা বিষয়ের চিন্তাকেও খায়। ঘুমের বেলায়ও একই জিনিস ঘটে। আলোকপ্রাপ্ত ব্যক্তি কেবলই ঘুমান, তার মাঝে অন্য কোনো জিনিস আসা যাওয়া করে না। অপরদিকে সাধারণ ব্যক্তিদের সেভাবে ঘুমের সাথে পরিচিতিই ঘটে না, তারা মনের বিভিন্ন চিন্তায় হারিয়ে যায়। 2. একদিন তাওকুয়াং নামে এক বৌদ্ধ পণ্ডিত জেন গুরু হায়াকুজোকে জিজ্ঞাসা করলেন, গুরুজি, তাও অনুসন্ধানে আপনি কি কি মানসিক প্রক্রিয়া অনুসরণ করেন? হায়াকুজো জবাবে বললেন, তাও অনুসন্ধানে কাজে লাগবার মতো আমার কাছে কোনো মানসিক প্রক্রিয়া নেই।
এবং তাওকে অনুসরণ করবার জন্য কোনো তাওয়ের অস্তিত্বও নেই। তাও কুয়াং আবার জিজ্ঞাসা করলেন, যদি আপনার এই উক্তি দুটি সত্য হয় তাহলে কেন আপনি প্রতিদিন সকল সন্ন্যাসীদেরকে জড়ো হতে বলেন ও সকলের সামনে জেন অনুশীলনের মাধ্যমে তাও অনুসন্ধান করার কথা বলেন? হায়াকুজো জবাবে বললেন, এই বৃদ্ধ সন্ন্যাসীর কাছে আপনার কথার জবাব দেবার মতো কোনো মনই নেই। তাও কুয়াং এতে বিস্মিত হয়ে বললেন, কেন গুরুজি, আপনি দেখে আমার মুখের ওপর মিথ্যা কথা বলছেন? হায়াকুজো ফের বললেন, এই বৃদ্ধ গোবেচরা সন্ন্যাসী কিভাবে জিহ্বাবিহীন অবস্থায় লোককে নির্দেশনা প্রদান করতে পারে ও মিথ্যা কথা বলতে পারে? তাও কুয়াং এই শুনে বললেন, গুরুজি কি বলছেন তার বিন্দু বিসর্গও আমি বুঝতে পারলাম না। হায়াকুজো অতঃপর বললেন, এই বৃদ্ধ সন্ন্যাসী নিজেও নিজেকে বুঝতে পারেনি। এই ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ ও প্রজ্ঞায় ভরা। একজন মানুষের যখন বোধ জাগ্রত হয় তখন সে অস্তিত্বের স্বতঃস্ফূর্ত সঞ্চালনার কোনো কিছুতেই বাধা প্রদান করেন না। অস্তিত্ব তাকে দিয়ে যা বলায় তাই সে বলে। তাও কুয়াং যখন হায়াকুজোকে বলেন সে তাও অনুসন্ধানের জন্য কোনো মানসিক পদ্ধতি বা চিন্তা প্রক্রিয়া অনুসরণ করেন কিনা, হায়াকুজো একেবারে কাঁচা সত্য কথা বলে দিয়ে বলেন যে অনুসরণ করার মতো তাও বলতে কিছুই নেই, কাজে লাগবার মতো কোনো পদ্ধতিও নেই। এই জায়গাতে এসে তাও কুয়াং ভাষাগত স্ববিরোধের দিকে হায়াকুজোর দৃষ্টি আকর্ষণ করেন। এই ব্যাপারটি হায়াকুজো নিজেও জানতেন, কিন্তু অস্তিত্ব এমনই স্ববিরোধে ভরপুর। অনুসরণ করার মতো কোনো তাও না থাকার পরও তিনি প্রতিদিন সন্ন্যাসীদেরকে জড়ো হয়ে তাও অনুসন্ধানের জন্য জেন অনুশীলনের কথা বলেন। এই যে জটিলতা, এটা অস্তিত্বের সব জায়গায় রয়েছে, কিন্তু তাও কুয়াং মশাই একটু বুদ্ধিজীবী গোছের হওয়ার ফলে তিনি এই ব্যাপারটির গভীরতাকে ভাষার স্ববিরোধ দেখিয়ে আরেকটি প্রশ্নের অবতারণা করেন। হায়াকুজো অত্যন্ত সৎভাবে, সহজ ও সরলভাবে বলেন যে অস্তিত্বের এই স্ববিরোধিতা, প্যারাডক্স সমাধান করার মতো তার কোনো মন নেই, কেননা প্যারাডক্সে গিয়ে মন আর টিকে থাকতে পারে না। এটা আমাদের সমস্ত বুদ্ধিবৃত্তির সীমানা ভেঙে ফেলে। হায়াকুজোর সাথেও তাই ঘটেছে। এ কারণে তিনি অস্তিত্বের এই রহস্যের কাছে নিজেকে সমর্পিত করে দিয়েছেন। তাই অত্যন্ত বিনয়ের সাথে তিনি তাও কুয়াংকে বলেন যে মন ব্যবহার করে জবাব দেবার মতো তার কাছে কোনো জবাব নেই। তাও কুয়াং এতে বিস্মিত হয়ে বললেন, কেন গুরুজি, আপনি দেখে আমার মুখের ওপর মিথ্যা কথা বলছেন? এই কথা স্বাভাবিকভাবেই চলে আসে, কেননা কোনো মন না থাকলে তিনি এই কথা বলেন কিভাবে? এখানে আবার সেই ভাষাগত স্ববিরোধিতার সম্মুখীন হতে হয়। হায়াকুজো ফের বললেন, এই বৃদ্ধ গোবেচরা সন্ন্যাসী কিভাবে জিহ্বাবিহীন অবস্থায় লোককে নির্দেশনা প্রদান করতে পারে ও মিথ্যা কথা বলতে পারে? হায়াকুজো এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি অনেক আগেই অস্তিত্বের সাথে বিলীন হয়ে গেছেন। এখন অস্তিত্বই ভালো জানে তার ভেতর দিয়ে এটা কি প্রকাশিত করবে। যদি মিথ্যা কথা তিনি বলেও থাকেন, তিনি অস্তিত্বের প্রতি এতটাই সমর্পিত যে অস্তিত্ব তাকে দিয়ে মিথ্যা কথা বলালেও এটাকেই তিনি মনে প্রাণে গ্রহণ করে নিয়েছেন। এদিকে হায়াকুজোর যে জিহ্বা নেই, তারপরও তিনি এই কথাটা জিহ্বা দিয়েই বলেছেন। এখানেও স্ববিরোধিতার দেখা পাওয়া যায়, কিন্তু কিছু করার নেই, অস্তিত্ব এমনই স্ববিরোধিতায় ভরপুর। তাও কুয়াং এই শুনে বললেন, গুরুজি কি বলছেন তার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারলাম না। আসলে অস্তিত্বের এই প্যারাডক্সের কাছে মন, ভাষা এসব অসহায়। এটাই তার সাথে ঘটেছে। হায়াকুজো অতবার বললেন, এই বৃদ্ধ সন্ন্যাসী নিজেও নিজেকে বুঝতে পারেননি। এটা হলো হায়াকুজোর সর্বোচ্চ বিনয়ের নিদর্শন। তিনি তার অপারগতা, অস্তিত্বের বিশাল জটিলতা, প্যারাডক্স এসবকে মাথা পেতে নিয়ে স্বীকার করেন তিনি নিজেও আসলে নিজেকে বুঝতে পারেননি। আর নিজেকে বোঝা যেতেই বা পারা যায় কিভাবে? নিজেকে বুঝতে সেই রহস্যে ডুবে যেতে হয় একজন অনুসন্ধানীকে। হায়াকুজো সেই রহস্যে ডুবে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছেন। এখন অস্তিত্বই তার জিহ্বা, মন, শরীর দিয়ে সবকিছু প্রকাশ করছে। আলোকপ্রাপ্ত ব্যক্তির এই জটিলতা বুঝতে মন নয়, বুদ্ধি নয়, চাই হৃদয়ের অন্তঃস্থলে থাকা গভীর বোঝাপড়া ও সংবেদনশীলতা। তখন গুরু ও শিষ্যের মাঝে অন্তরে অন্তরে বোঝাপড়া হয়ে যায়। নীরবতার মাঝেই সহস্র কথা আদান প্রদান হয়ে যায় এক নিবিড় ঐকতানে। সমস্ত কিছু সাম্যের মাঝে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হতে থাকে।